আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা ঠিক এই সময় অপেক্ষা করে থাকেন, কারণ জীবনে সমস্যা এক নয় একাধিক। তো সেক্ষেত্রে সেই সমস্যা থেকে বেরোনোর উপায় কি, ভালো থাকার উপায় কি? নিশ্চয়ই তো রয়েছে, কারণ রয়েছে জ্যোতিষশাস্ত্র। এবং আজ বা কাল পরশুর শাস্ত্রটা নয়, এটা প্রায় 5000 বছরের শাস্ত্র। এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু সমস্যা যেমন আসে, ঠিক পাশাপাশি ভালো সময়টাও কিন্তু আসে। কি সেই ভালো সময়? ভালো সময়, তিথি, নক্ষত্র, যেগুলোকে আমরা যদি মেনটেন করতে পারি তাহলে কিন্তু ভালো থাকতে পারি। এবং তার জন্যই আমরা দেখি যে বিশেষ পূর্ণিমা তিথিতে বিশেষ কাজ হচ্ছে, অমাবস্যাতে বিশেষ কাজ করা হচ্ছে। এরকমভাবেই আমরা প্রত্যেকটা সময় ভালো সময়ের জন্য অপেক্ষা করি। তো সামনেই কিন্তু বেশ কিছু ভালো সময় রয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছেন এবং আপনাদের কিন্তু ভালো রাখছেন। আপনারা যারা ইতিমধ্যে পৌঁছেছেন তারা কিন্তু জানেন যে অত্যন্ত সুচারুভাবে, সুন্দরভাবে জন্মছক যেমন বিচার বিশ্লেষণ করা হচ্ছে, ঠিক পাশাপাশি ন্যূনতম মূল্যে কিন্তু রেমেডি দেওয়া হচ্ছে। আর সেই রেমেডির কাজ আপনারা যারা হাতে নাতে পেয়েছেন তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে ফিডব্যাক দিয়েছেন যে আপনারা ভালো আছেন। আপনারা হয়তো দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে ভুগছেন, বা ব্যবসা হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে, যাই সমস্যা থাকুক না কেন সেখান থেকে কিন্তু ভালো আছেন রেমেডি নিয়ে। তাই বলবো যারা নতুন বন্ধু রয়েছেন তারা খুব ভালোভাবে অনুষ্ঠানটাকে ফলো করুন। আর যে কথাটা বললাম, সামনেই রয়েছে কিন্তু পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের একটা খুব সুন্দর যোগ, এবং ওই দিনই রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। কি মাহাত্ম্য রয়েছে এই দিনটির জানবো, কি কাজ হতে চলেছে শ্যামনগর নিজগৃহ মন্দিরে সেটিও জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলতে পারছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা সত্যি জগন্নাথের স্নান যাত্রা, খুব শুভ তিথি, শুভ দিনে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যেমন পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা, এই বুধবার দিন শ্রেষ্ঠ পূর্ণিমা, এই যুগে ক্রিয়াকলাপ করবো যে বিয়ে হচ্ছে না, যেহেতু বিয়ের মাসে এখন চলছে, অনেকের বিয়ের জন্য চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, তাদের জন্য ব্যবস্থাপত্র করবে। বিয়ে হচ্ছে না কেন? অনেক বলছে মাঙ্গলিক দোষ, যার জন্য মাঙ্গলিক ছেলে পাওয়া যাচ্ছে না, যার জন্য বিয়েটা পিছিয়ে যাচ্ছে। প্রচুর সম্বন্ধ আছে, কারণ মাঙ্গলিক ছেলে ছাড়া জ্যোতিষীরা বিধান দিয়ে থাকে, আমরাও দিয়ে থাকি যে মাঙ্গলিক ছেলে ছাড়া বিয়ে দেবেন না, দিলে কি হবে দাম্পত্য জীবনে সুখ শান্তির বিঘ্ন ঘটবে এবং ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে বিয়ের জন্য এই যে বুধবার দিন পূর্ণিমা তিথিতে বিশেষ করে ক্রিয়াকলাপ করা হবে, যাদের চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হয় এবং মাঙ্গলিক ছেলেই যাতে প্রাপ্তি ঘটে। অনেক সময় মাঙ্গলিক বিষয়ের কারণে গেলে বিয়ে না, সম্বন্ধে আসে না, বিয়েও বিলম্ব হয়, সম্বন্ধ আসে না, আজ আসবে কাল আসবে বলে অনেক সময় ডেট ক্যান্সেল করে দেয় পাত্রপক্ষ। এবং সম্বন্ধগুলো যাতে আসে এবং সুষ্ঠুভাবে যাতে সমাধান হয় এবং মাঙ্গলিক পাত্রই যাতে আসে এবং বিবাহ যাতে দ্রুতগতিতে সুসম্পন্ন হয়, এই পূর্ণিমা তিথিতে ক্রিয়াকলাপ করে। জ্যৈষ্ঠ মাসে সত্যি বৎসরে একবারই আসে জগন্নাথ দেবের স্নান যাত্রা, শুভ তিথি, শুভক্ষণে, শুভ লগ্নে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি ফল লাভ হয়। অনেকে বলছে সন্তান পড়াশোনা করছে না, ভীষণ মনোযোগী। একটা ছেলের মা বন্ধন থেকে আমাকে ফোন করলো, আমার ছেলে 3-4 দিন স্নানই করে না, একেবারে স্নান করে না, বললো স্নান করে না, 11টা-12টার সময় দিক শূন্য হয়ে গেছে, কখন রাত কখন দিন ও বুঝতে পারছে না। 12টা-1টার সময় নাকি ও খাওয়া দাওয়া করে, আর স্নান করে কখন সন্ধ্যাবেলা 7টা-8টার সময় স্নান করতে এসে সে ঘুম থেকে ওঠে 11টা, সকাল 11টা সে ঘুম থেকে উঠবে। তার মানে স্বাভাবিকত্ব হারিয়ে ফেলেছে। তার বিচার করে অনেক সময় যে শনির সাড়ে কারণে অনেক সময় ঘটে থাকে এগুলো। তারপরে অষ্টমী যদি ভূত হয় সেগুলো ঘটে থাকে বুদ্ধিবিভ্রম, সিদ্ধান্তে ভুল, কি করা উচিত কি করা অনুচিত সেই জিনিসটাও ভুলে গেছে। আর অনেক সময় বলছে বন্ধুর সঙ্গে এত হয়ে গেছে যাতে বন্ধুদের সঙ্গে মেলামেশা করার পর না পড়ার কথা ভাবছে না, বলছে পরে কী হবে, চাকরি তো হচ্ছে না। 3-4 বন্ধু একসঙ্গে আড্ডা দেবে, চাকরি তো কারোরই হচ্ছে না, চোখের সামনে দেখতে পাচ্ছি কারোরই চাকরি হচ্ছে না, রাস্তায় সব বসে আছে। এত পড়াশোনা করে এরকম বিভিন্ন ভাবনা চিন্তা যদি মনের মধ্যে চলে আসে তাহলে তো একেবারে সর্বনাশ। কারণ পড়তে হবে, বিদ্যা অমূল্য সম্পদ, বলা আছে বিদ্যা আনলো সর্বত্র পূজিত হয়। এত বিদ্যা ওর চাকরি হয়নি তোমার হবে না এমন কোনো কথা নেই, তোমার অবশ্যই হবে। এত পড়াশোনা তুমি মন দিয়ে করো, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে রাখো। বিদ্যা একটা সাধনা জিনিস, সঙ্গীত যেমন সাধনা, সাধনা ছাড়া কিন্তু বিদ্যা হয় না। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বলতে হবে, 6-7 ঘন্টা পড়তে হবে, তবে তুমি ভালো পরীক্ষায় উত্তীর্ণ হবে। একদমই তাই। আমরা আরো বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন?
হরিপদ পাল, আমি বেহালা ঠাকুরপুকুর থেকে বলছি। বলুন কার জন্য জানবেন? আপনি কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। বলবো? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 11 অগস্ট 2002, সময় 7:09 সকাল, সকাল। 7টা মধ্যে। আচ্ছা, জন্মস্থান কোথায়? সকাল সকাল 7টা, সকাল 7টা। সকাল সকাল 7:09। আচ্ছা আচ্ছা, 7:09 কলকাতা। ঠিক আছে ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না না, জানা নেই। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকুন। আচ্ছা। হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে। সিংহ রাশি, রাশি জানতে? না না না, জানতাম না। হ্যাঁ হ্যাঁ, রাশি জানতে না, তোমার সিংহ রাশি হয়েছে। সিংহ রাশি, বুঝেছো? সিংহ রাশির ছেলেরা একটু রাগী হয়। সিংহ রাশি, সিংহ লগ্ন, লগন চেনা, বুঝেছো? সেই হিসাবে খুব ভালো শুভ যোগ। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি না, তোমার বৃহস্পতি গ্রহটা খুব বলবান, বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় দ্বাদশে তোমার মঙ্গল হয়ে গেছে, যার জন্য একটু মাঙ্গলিক হয়েছে। আর মঙ্গলটা তোমার নিচস্থ। মঙ্গল নিচস্থ হলে কেউ শরীরটা একটু খারাপ যায়, বুঝেছো? লেথার্জি ভাব, শরীরের মধ্যে এনার্জি গ্রো করবে না, শক্তির সঞ্চার হবে না, খেতে খুব একটা ইচ্ছা করবে না। আর একটু বর্তমানে একটু সমস্যা তোমার চলছে। এখন তুমি পড়াশোনা করছো তো? না না, পড়াশোনা অনেক কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন চাকরির চেষ্টা করছো? হ্যাঁ, চাকরির চেষ্টা করছি। মানে অভিনয় বা অ্যাঙ্কারিং এগুলোতে আমার যাওয়ার ইচ্ছা আছে। তো এগুলো কি মানে হবে এবার? হ্যাঁ, অসম্ভব কোনো ব্যাপার না, অভিনয় অ্যাঙ্কারিং হতে পারে। তবে শুক্রটা একটু দুর্বল আছে। শুক্র দুর্বল থাকলে না অভিনয় বা অ্যাঙ্কারিং, যেগুলো বলছে অভিনয় করা, সেগুলোতে না একটু সমস্যা আসতে পারে। শুক্রের একটু প্রতিকার করে নিও, তাহলে ভালো। আর অন্যদিকে যদি মাইন্ডটাকে একটু ডাইভার্ট করতে পারো আরও ভালো। চাকরি বাকরি, অন্যান্য চাকরি বাকরি যদি চেষ্টা করো তাহলে খুবই ভালো হবে। আর যদি এটা লাইনে আসতে চাও তাহলে শুক্র এবং মঙ্গল ভীষণ দুর্বল, একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। তোমার একটু কালসর্পদোষ হয়ে গেছে। কালসর্পদোষ হলে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, সিদ্ধান্তে বিভ্রম, মানে কি করবে না করবে তুমি একটু দিশাহারা হয়ে পড়বে। সেই জন্য বলছি কালসর্পদোষের একটু প্রতিকার করতে হবে। সরকারি চাকরির কি এই মুহূর্তে কোনো কোনো যোগ আছে? সরকারি চাকরির চেষ্টা অবশ্যই তোমার করবে। কেন? বৃহস্পতি তোমার তুঙ্গস্থ বৃহস্পতি। যখনই কারো একটা বা দুটো গ্রহ তুঙ্গস্থ থাকে তাদের কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির যোগ ঘটে। আর যেটা তোমার মধ্যে সমস্যা চলছে, কালসর্পদোষ আছে। কালসর্পদোষ হলো পদে পদে বাধা, হয় কাজে বাধা, বুঝেছো? সেই কালসর্পদোষটা হচ্ছে না তো আমার, মানে সরকারি চাকরিটাই তো আমার মানে হচ্ছে না। হ্যাঁ, তাই তো চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ওটাই তো বলছি, তোমার কালসর্পদোষটাকে সম্ভব হলে একটু কাটিয়ে নিও। সরকারি চাকরি হওয়ার যোগ আছে তোমার, কালসর্পদোষটাকে কাটাবে। তারপরে মঙ্গলটা একটু দুর্বল আছে, মঙ্গলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জন্মছকে কোথায় দুর্বলতা রয়েছে, জন্মছকটা কোথায় একদম নেগেটিভ ভাবে রয়েছে, সেটা কিন্তু বলে দেওয়া হলো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলে কিন্তু এখান থেকে বেরোতে পারবেন। 9831482676, সকাল 10টা এবং রাত 10টা কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। বেহালা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো বুধবার দিন বেহালা চেম্বার পেয়ে যাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি। সময় নষ্ট না করে একটু যোগাযোগ করে নেওয়া, কারণ আপনার জন্মছকে ইন্ডিকেট করছে সরকারি চাকরি এবং অনেকগুলো ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা ছোট্ট কিন্তু রয়েছে। সেই কিন্তু জায়গা থেকে বেরোতে হবে, তাহলেই ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা আচ্ছা, বলুন কার জন্য জানবেন? নিজের জন্য? ছেলের নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? 26 এপ্রিল 2017, সময়? 3:40 ভোরবেলা। জন্মস্থান কোথায়? বর্ধমান জেলা পাকুয়া। আচ্ছা ঠিক আছে। 2017? 2017 ভোর রাত 3টে, হ্যাঁ 3:40 ভোর রাত 3:40 কাটোয়া। রাশি লগ্ন জানেন ছেলের? আচ্ছা, লিখে নেবেন আপনি। হ্যাঁ, ঠিকই বলেছেন। মেষ রাশি আপনার ছেলের, মেষ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি কুম্ভ লগ্ন। আর ছেলের পড়াশোনা হবে, অসুবিধা নাই, লেখাপড়া হবে। তবে কথা হচ্ছে পড়াশোনার যুগ আছে, ভালো বিদ্যার যুগ আছে। আর রাহুর পজিশনটা ভালো নেই, রাহুটা একটু খারাপ আছে। রাহু কিন্তু দুর্বল থাকার কারণে না বিদ্যাতে একটু বাধা, খুব চঞ্চল, অস্থিরতা করবে, ছটফট করবে। এখন যেহেতু বাচ্চা, খুবই ছোট, এই বয়সে চঞ্চলতা হয় স্বাভাবিক। তবে কথা হচ্ছে রাহু কেতুর একটু প্রতিকার করলে বিদ্যাটা হবে, নাহলে চঞ্চলতাটা না রয়ে যাবে। চঞ্চলতাকে কাটানোর জন্য রাহু কেতুর প্রতিকার করবে। তার সঙ্গে একটা শনির সায়াসাথী সদ্য ঢুকেছে, শনির সায়াসাথী,
এই শনির সাড়ে আসছে, আগত দিনটা একটু রেখাঘাটে বাধাপ্রাপ্ত ঘটাবে, যাতে না হয় তার সঙ্গে শনির সাড়ে একটু প্রতিকার করতে হবে। একটু সরাসরি যোগাযোগ করুন, আপনার ক্ষেত্রে একই কথাই বলবো, 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করে কথা বলুন। সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে, এখনো অনেক ছোট রয়েছে, তো এই জায়গাটাই কিন্তু হাই টাইম একটা শিশুর ক্ষেত্রে ভবিষ্যৎটা যাতে ভালো হয়, বর্তমানটা যাতে ভালো চলে, তার জন্য কিন্তু একটু প্রপার গাইডলাইনের দরকার। কারণ এরপরই স্কুল আছে, স্কুলিং রয়েছে, তারপরে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, চাকরি করবে না ব্যবসা করবে, পরপর বিষয়গুলো চলে আসে। তো প্রথম থেকে যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে না। নামটা বলুন আর ডিটেলস। নাম রাজেশ বেরা, ডেট অফ বার্থ 11/6/2000 দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান? হলদিয়া হসপিটাল। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? না। আচ্ছা, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, নিয়মিত দেখা, ফোন করেছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার রাশি তো জানা নেই তোমার, তাই তো? না না, রাশি লগ্ন কিছু। হ্যাঁ, কন্যা রাশি লেখে নাও, কন্যা রাশি সিংহ লগ্ন, কন্যা রাশি সিংহ লগ্ন। বর্তমানে তুমি এটা কাজ করার চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি, হচ্ছে না। হ্যাঁ, তোমার শনি রবি একগৃহে অবস্থান করছো, তো সেক্ষেত্রে বাধার কারক হয়ে দাঁড়াচ্ছে, মানে কাজের চেষ্টা করা সত্ত্বেও তুমি কাজ পাবে না। তারপর দ্বাদশে তোমার রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা। কিন্তু পড়াশোনা কিন্তু তোমার হয়েছে, লেখাপড়া হয়েছে, কিন্তু বিদ্যাটাকে তুমি কাজে লাগাতে পারছো না। কেন পারছো না? দ্বাদশে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে অর্থনৈতিক সংকট, মানে টাকা পয়সা উপার্জন করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপর শনি রবি একগৃহে অবস্থান করছে, সেটা একটা অশুভ, শুভ নয়, বুঝেছো? সপ্তম অষ্টম নবম দশম স্থানে যেখানে কর্মস্থান, সেখানে বসে আছে শনি রবি, একগৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে হলো বাধা আশা ওদের যোগ, তার সঙ্গে বসে আছে শুক্র, সেখানে হচ্ছে দারিদ্র যোগ, অর্থ কষ্ট লেগে থাকবে। তবে পাল সম্ভব হলে না একটু রাহুর প্রতিকার করো, রাহুর প্রতিকার করলে তুমি কাজকর্মটা পেয়ে যাবে। এই বছর যদিও তোমার কাজকর্ম না হয়, তো 2026 সালটা কিন্তু তোমার পক্ষে ভালো, মঙ্গল দেব 2026 সাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই অল্প সময়ের মধ্যে আমরা সমস্যাগুলোকে একটু চিনিয়ে দেওয়ার চেষ্টা করি মাত্র, কিন্তু একটা জন্মছক থেকে অনেক কিছু বলা সম্ভব, সেটা তার জন্য কিন্তু রয়েছে চেম্বার। চাইলেই আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতেই পারেন। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। ডিটেলস যাবো, চেম্বারের ডিটেলসে যাবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আপনার থেকে বলছি, অশোক ভট্টাচার্য। আচ্ছা, আচ্ছা। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ। 11/4/1999। সময়? সময় সকাল 8:30। আচ্ছা, জন্মস্থান? নৈহাটি। 99? হ্যাঁ, নৈহাটি। না, ইয়ারটার একবার বলুন। 11/4/1999। 89। হ্যাঁ, তাই তো, বয়সে বলছো 99। হ্যাঁ, আচ্ছা, আপনি রাশি লগ্ন জানেন? আমার মিথুন রাশি, হুম, দেবগণ। টাইমটা কখন? 8:30 সকাল, সকাল 8:30। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। কি বললো? হ্যাঁ, মিথুন রাশি বললেন, তাই তো? হ্যাঁ। হুম, সঙ্গে থাকবেন। হ্যাঁ, মিথুন রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি বৃষ লগ্ন। আর লগ্নে আপনার মঙ্গল বসে আছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, মাঙ্গলিক দোষ হয়েছে, এতে একটু সমস্যা হয়েছে। বিয়ে করেছেন? কেতু। হ্যাঁ, কেতু না, মাঙ্গলিক 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 দোষ না, কেতুর দোষটা আছে। কেতুর দোষটা বলছে একটু কালসর্প দোষ, শনি ভগ্ন কালসর্প দোষ, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা হয়, কাজকর্ম পেতে গেলে বাধা হয়, অর্থনৈতিক সমস্যা লেগে থাকবে। তারপরে গৃহের মধ্যে একটু শান্তির বিঘ্ন হয়, গৃহের মধ্যে একটু শান্তির বিঘ্ন হয়, মানসিক চাপ উদ্বেগ নিয়ে বেঁচে থাকতে হয়। হ্যাঁ, সেগুলো চলছে তো, যেগুলো বললাম। হ্যাঁ। তো মঙ্গলের একটু প্রতিকার করেন, মঙ্গল আর কেতুর একটু প্রতিকার করেন। মঙ্গল কেতু প্রতিকার করলে অর্থনৈতিক সমস্যা আপনার থাকবে না, কাজকর্ম যোগান হবে, কাজকর্মটা খুব ভালো, উদ্যোগ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে জীবনযাপন করতে পারেন। বর্তমানটা একটু হচ্ছে না, বর্তমানে খুব বাধা। যেহেতু আপনার ভাটপাড়া থাকেন, তার পাশেই শ্যামনগর, পারলে একটু যোগাযোগ করে না প্রতিকার করেন। যেহেতু সামনে বুধবার দিন একটা ভালো পূর্ণিমা, ভালো তিথি আছে, বুঝেছেন? সম্ভব হলে মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে নেবেন। মাঙ্গলিক দোষ কাটালে কি হয়, গৃহের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি ঘটবে, শান্তিময় জীবন হয়ে উঠবে, অর্থনৈতিক সমস্যা থাকবে না। শত্রু বৃদ্ধি আছে, শত্রু বৃদ্ধির যুগ, সেগুলো আপনার খণ্ডন হবে।
শত্রু বৃদ্ধি। হ্যাঁ, শত্রু বৃদ্ধি, কারণে অকারণে শত্রু লেগে যাবে, হওয়া কাজে বাধা হবে, যেটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে না, সাপ বিড়াল কুকুর কামড়িয়ে দেবে, স্কিনের চর্মরোগ দেখা দেবে, চোখের সমস্যা চলে আসবে, হ্যাঁ বুঝলেন, এগুলো ঘটবে। সেই জন্য বলা হচ্ছে একটু আগাম ব্যবস্থাপত্র করে নেবেন। আর আপনার বিয়ে হয়েছে তো? আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে মানে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে মতান্তর হয়। হ্যাঁ মতান্তর হয়। হ্যাঁ, মতান্তর হওয়া তো ঠিক না, সেটাকে খণ্ডন করে নেবেন, কাটিয়ে নেবেন, বেশি টাকা পয়সা খরচ করবেন না, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করা হবে, সম্ভব হলে কাটিয়ে নেবেন। সামনে বুধবারে ভালো তিথি আছে, জগন্নাথ দেবের স্নান যাত্রা, তখন তার সঙ্গে পূর্ণিমা, এই জ্যৈষ্ঠ মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা, ঠিক আছে, সম্ভব হলে যোগাযোগ করুন। ভালো থাকুন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভাটপাড়া থেকে ফোন করছেন, একদম বাড়ির কাছে আপনি পেয়ে যাচ্ছেন চেম্বার। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। দেখে নেব এবার চেম্বারগুলো। আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়াতে জাগৃতি, পাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন বুধবার সানরাইজ জেমসলং সরণি এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন। আমি সুব্রত দে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে অপূর্বা দে। ডেট অফ বার্থ 9/7/2014। 9/7। 2014 আচ্ছা, 9/7/2014। সময় হচ্ছে 11টা 4 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে ত্রিপুরা। চুচুড়া। রাশি লগ্ন জানেন? জানেন এই ঠিক আছে। হ্যাঁ, লেখে নিন। বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্নে মঙ্গল বসে আছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, আর বৃহস্পতিটার খুব ভালো আছে, বৃহস্পতিটা তুঙ্গস্থ আছে, পড়াশোনা হবে, কিন্তু রাহু শনি একবারে বসে আছে, সেই ক্ষেত্রে বলছি লেখাপড়ায় বর্তমানে একটু বাধা, বর্তমানে শৈশবে একটু বাধা, আর হাতে পায়ে চোট লাগতে পারে, একটু অ্যাক্সিডেন্টের যোগ আছে। সাইকেল চালানোর সময় খুব সতর্কতা অবলম্বন করে, সাইকেল গাড়িটাকে যদি চালায়, গাড়ি তো চালাবে না, সাইকেলটা চালাইতে পারতে পারে, সাইকেল চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন, রাস্তা পারাবারের সময় সতর্কতা অবলম্বন। রাহু শনি যখনই একগৃহে অবস্থান করবে সেক্ষেত্রে বলছে আঘাত প্রাপ্তির যোগ। আর পড়াশোনাটা মোটামুটি আছে, অসুবিধা তো একটু চঞ্চল, পড়াশোনা একটু চঞ্চল, যেহেতু বৃশ্চিক রাশি হয়েছে তো পড়াশোনার পরে কিন্তু এখন পড়াশোনাটা ঠিক মন বসছে না। হ্যাঁ, মনোসংযোগের আবার দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়ছে না, বা আপনাদেরও কথাবার্তা একটু কম শুনছে, তো সেই জন্য চঞ্চলতায় কারণীয় চন্দ্রের প্রতিকার অবশ্যই করে নেবেন। চন্দ্রের প্রতিকার না করলে কিন্তু পড়াশোনা হবে না, পড়াশোনাতে ভীষণ বাধা হবে, মনোসংযোগ তার এখনই তো পড়াশোনা করবে, বুঝেছেন, এখন আস্তে আস্তে ধাপে ধাপে পরে ক্লাসে উঠবে, এখন পড়াশোনাটা ভীষণ দরকার, মনোসংযোগ যাতে আসে সেই ব্যবস্থা আমরা করে দিই। রাহু শনি এক ঘরে বসে আছে, সেটা অশুভ, লগ্নে মঙ্গল বসে আছে, সেটা মাঙ্গলিক দোষ, অষ্টমে বসে আছে কেতু, সেটাও অশুভ, ঠিক আছে। সম্বলের ফোনে প্রোগ্রামের পরে রাত 10টা সকাল 10টা সবার সঙ্গে কথা বলি, আপনি লাইন পেয়েছেন তাই বলে আপনার সঙ্গে কথা বলবেন এমন না, যারা লাইন পেয়েছে তাদের সঙ্গে, যারা পায়নি তাদের সঙ্গে গল্প করবো, অসুবিধা নেই। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার দেখাবো বাস্তুযন্ত্র, যাদের বাড়িতে সমস্যা রয়েছে তারা এই বাস্তুযন্ত্রটা রাখতে পারেন গৃহ মন্দিরে, এবং তার সাথে রয়েছে ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটিও আপনি আপনার গৃহ মন্দিরে রাখতে পারেন, যাতে অনেক সময় বাস্তু সমস্যা, বাড়িতে না নতুন বাড়ি কিনেছি, সেই বাড়িতে সুন্দরভাবে বসবাস করতে পারছি না, শত্রু উপদ্রব, চুরি হয়ে যাচ্ছে বাড়িতে একাধিকবার, কিছু জিনিসপত্র ঘরে আছে সেগুলো হারিয়ে যাচ্ছে, তারপরে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আগে ছিল নতুন বাড়িতে ঢোকার পরে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, অশান্তি লেগে আছে, ছেলে মেয়ের কথা শুনছে না, মেয়ে ছেলের কথা শুনছে না, ঝগড়াঝাটি, অশান্তি, মানে চরম পর্যায়ে চলে যাচ্ছে। তাদের জন্য গৃহের মধ্যে বাস্তুযন্ত্র যদি রাখা হয় ঠাকুর আসনে, যেমন গৃহের মধ্যে আমার শান্তিময় জীবন, কোনো অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, একের অপরের সহমর্মিতা ভাব পোষণ করে সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনতে সে বাধ্য হবে। এবং বাস্তু সমস্যা সত্যিকারই কিন্তু বিরাট বড় সমস্যা, কারণ ঘরের থেকে আপনি কাজ করতে বেরোচ্ছেন, ঘরের থেকে আপনি ব্যবসা করতে, ঘরের থেকে আপনি পড়াশোনা করতে বেরোচ্ছে আপনার ছেলে মেয়ে, ঘরের থেকে আপনার ব্যবসা বাণিজ্য করছে, সেই ব্যবসা আপনার অবনতি চলছে, ব্যবসা আপনার ভালো চলছে না, কারণ বাড়িতে যদি ঝগড়াঝাটি করে অশান্তি করে বাড়ির থেকে বেরোন, তারপর বেরিয়ে তখন মাথাটা ঠিক নেই, সুন্দর করে তো মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন না, তখন কি হচ্ছে ব্যবসা বাণিজ্য কাজকর্ম কর্মস্থলে একটা ডিস্টার্ব ফিল করছেন, তখনই সহকর্মীরা আপনার প্রতি খেপে যাবে, তখন একটা কি হচ্ছে অশান্তি চলে আসবে, সেগুলো যাতে না হয় সেই জন্য বাস্তুযন্ত্র গৃহের মধ্যে স্থাপন করবেন। যারাই আমার কাছে আসবে বিনামূল্যে দেওয়া হয়, তাদের জন্য যাদের বাস্তু শান্তি হয়, সবাই যে সুখ শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই, যেহেতু সুদীর্ঘ আমি আর জ্যোতিষ লাইনে 32 বছর আমার সাধনালব্ধ ফল।
আর যারাই আমার কাছে একবার আসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে আসতে বাধ্য হয়। ওরা বলছে না, এত বছর ধরে যখন আপনি লাইনে আছেন, এত আপনাকে যা দেবেন সেটা ফল লাভ হতে বাধ্য। আর টাকা আমি বেশি টাকা নেই, অল্প টাকা নেই। অনভিজ্ঞ লোকের কাছে গেলে কী হবে, আপনার টাকাটা নষ্ট হবে, আপনি যে কাজের জন্য আছে সেই কাজটা আপনার নাও হতে পারে। কিন্তু আমার কাছে আসলে হবে, আমি চ্যালেঞ্জের মাধ্যমে প্রতিকার করি। বিদ্যা হচ্ছে না, মেয়ে ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না, পড়াশোনার জন্য ব্যবস্থা করবো। আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাড়ি হচ্ছে, সেগুলো ব্যবস্থা হবে। কী কারণে হচ্ছে, মাঙ্গলিক দোষ হয়তো আছে, নাহলে বীর্যুগ আছে, নাহলে কালসর্প দোষ আছে, নাহলে শনির দশা বা শনির সাহায্যে চলছে। এই কারণে অনেক সময় গৃহের মধ্যে শান্তির বিঘ্ন হয়। সেগুলো আমি দেখে নিই, পুঙ্খানুপুঙ্খ বিচার, দশা বিচার করি, অন্তর্দশা বিচার করি, পত্তন দশা বিচার করি, তারপর সূক্ষ্ম দশা বিচার করি, তারপরে রেমেডি আসি। কারণ যাতে আপনার টাকাটা নষ্ট না হয়, আপনার কষ্টার্জিত অর্থ যাতে নষ্ট না হয়। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কষ্টার্জিত অর্থ ঠিক পাশাপাশি আপনারা সময় নিয়েও কিন্তু আসছেন, তো সেই সময়টারও একটা মূল্য রয়েছে এবং সমস্যা থেকে বেরোতে হবে। তার জন্যই কিন্তু আমরা সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান করি, কারণ তার একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার রেজাল্ট হিসেবে কিন্তু আমরা দেখেছি যে সমস্যাগুলো থেকে খুব চটজলদি বেরিয়ে যাওয়া যায়। তো সেক্ষেত্রে বলবো যে চেম্বারগুলো তো মেনশন করেই দিলাম। এবার দূরের বন্ধু যারা, তারা হয়তো ভাবছেন যে কিভাবে পৌঁছবো এত দূরের চেম্বারে। চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে বসেই আপনি কিন্তু আপনার জন্মছকটি বিচার করাতে যেমন পারবেন, ঠিক পাশাপাশি যদি আপনার কোনো রেমেডির দরকার থাকে, তাহলে সেই রেমেডিটিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। তাহলে এত সুবিধা যখন রয়েছে, তাহলে কেন সমস্যা থেকে বেরোবেন না? তাই বলবো অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টায় যেমন কথা বলছেন, ঠিক পাশাপাশি বুকিং করে পৌঁছে যাচ্ছেন যে চেম্বার আপনার জন্য কাছে হচ্ছে সেই চেম্বারে, অথবা বাড়িতে বসে অনলাইনেও কিন্তু আপনি এই ব্যবস্থা নিতে পারেন। আবারও মনে করিয়ে দেব যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়েছে বুধবার দিন, এবং ওই দিনই কিন্তু প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, একটি বিশেষ দিন, বিশেষ মাহাত্ম্য। তো ওই দিনে কি কি কাজ হবে আরো ডিটেলস জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? আমি কাকিনাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম স্বর্ণালী কুণ্ডু। ডেট অফ বার্থ? 28/5/2005। আচ্ছা, সময়? সময় হচ্ছে 6:18 PM। জন্মস্থান? পাটপাড়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? রাশি মেষ রাশি, মকর লগ্ন। মেষ রাশি, মকর লগ্ন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, এটা ফিডব্যাক আসছে। 6টা আর কত বললো? সন্ধে 6:18। 28/7/2005। 28/7। কি বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? রিসেন্ট মাসে হলো বিয়ে হয়েছে। আচ্ছা, ওর বিবাহিত লাইফটা একটু জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে। থাকবে কি? আচ্ছা, হ্যাঁ কিনা? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, মেষরাশিতে শনির সাড়ে চলছে তো বর্তমানে। রিসেন্ট শনির সাড়ে আগমন হয়েছে শনি। তারপরে ওখানে আপনার একটু মাঙ্গলিক দোষ, মানে ছকটা বিচার করে বিয়ে দিয়েছিলেন? না, ও নিজে নিজে মানে ও নিজে নিজে বিয়ে করলে কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি। কিন্তু মেয়ের কিন্তু মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ থাকলে একটু অ্যাডজাস্টমেন্ট করতে একটু সমস্যা হবে শ্বশুরবাড়ির সঙ্গে, বুঝেছেন? মাঙ্গলিক দোষের জন্য পারলে একটু প্রতিকার করে দেবেন। মেয়ের জানতে অজান্তে প্রতিকার হয়, যেহেতু মেয়ের জন্ম তারিখ, সময়, নাম, গোত্র সবই আপনার মধ্যে আছে জানা। তো সেই হিসাবে আপনার মাঙ্গলিক দোষটা একটু খণ্ডন করে নেবেন, তাহলে খুব ভালো হবে। আর বিয়েটা ছোটক বিচার করে বিয়ে তো সবার উদ্দেশ্যে বলছি, যেহেতু ভালোবাসার বিয়ে, হয়তো আপনার পক্ষে সম্ভব না, হয়তো পালিয়ে গেছে, এমন কিছু একটা ঘটনা হয়তো ঘটেছে। আর মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে দিতে হবে, বুঝেছেন? মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক ছেলে হলে তাহলে বিবাহিত জীবনটা সুখের হয়, নচেত দুঃখ কষ্ট আসবে, অশান্তি আসবে, ডিভোর্স হয়ে যেতে পারে, মামলা মধ্যে চলতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। সেই জন্য বলা হচ্ছে সম্ভব হলে একটু প্রতিকার করে, যেহেতু আপনি পাশাপাশি থাকেন, একটু কাছাকাছি এসে একটু প্রতিকারের ব্যবস্থা করে নেবেন। ছেলেরও জন্ম তারিখ, সময়টা পারলে একটু নিয়ে আসবেন, তাহলে একটু বিচার করে দেখে দেবো আমি। ঠিক আছে, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমরা যে ছোট ছোট ভুলগুলো করে ফেলি, আমরা আগের থেকে সচেতন হই না, যখন সমস্যায় পড়ি তখন সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু ছটফট করি। সেটা করলে তো হবে না, একটু সময় তো দিতেই হবে। তো সেক্ষেত্রে বলবো যে বিবাহিত জীবনে যারা জটক বিচার না করিয়ে বিয়ে করেছেন, এখন এই মুহূর্তে ভাবছেন যে কি করব, তাদের জন্য বলবো একবার হলো যোগাযোগ করুন, কারণ সমস্যা যেমন আছে তার সাথে সাথে কিন্তু সমাধানের রাস্তাও রয়েছে।
তো সেই সমাধানের রাস্তাটা কি? অতি অবশ্যই আপনাদের জন্যই রয়েছেন শাস্ত্রীজি, যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্মছকটা বিচার বিশ্লেষণ করছেন এবং ভালো থাকার রাস্তা বলে দিচ্ছেন। সামনেই যে বুধবার দিন পূর্ণিমা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা রয়েছে, ওই দিন মন্দিরে কি কি কাজ হতে চলেছে? হ্যাঁ, স্নানযাত্রা তো বিয়ে, সবার আগে না বিয়ের কাজগুলো, যেহেতু বিয়ের মাস এখন চলছে সব কাজই করবো। বিয়ে যে পড়াশোনায় ছাত্রছাত্রীরা পিতামাতারা এসে বলছে কাকু তুমি বিনতি করছে, আমার সন্তান পড়াশোনা করছে না, কেন করছে না একটু দেখুন। শাশি তার আগে ভালো ছিল, বিগত বছরগুলো খুব ভালো রেজাল্ট করতে, এই বছর রেজাল্ট এত খারাপ করেছে যে আত্মীয় স্বজনের কাছ থেকে কথা শর্তে শুনতে হচ্ছে। এবং তাদের জন্য পড়াশোনার জন্য ব্যবস্থাপত্র করবো, কারণ এই তিথিতে না পূর্ণিমাতে সমস্ত কাজ হয়। বাড়িঘর থেকে অনেকে বলছে ঘর বাড়ি করার চেষ্টা করছি, কিন্তু বাড়িঘর আমার হচ্ছে না। বহু চেষ্টা করি, টাকা পয়সা আছে কিন্তু মনের মতন বাড়ি বা ফ্ল্যাট আমি পাচ্ছি না। তাদের জন্য করা হবে, তাদের গৃহের মধ্যে একটা যন্ত্র দেওয়া, জিনিস দেওয়া, বাস্তুযন্ত্র বা মাঙ্গলিক ঘর যে আজকে আনার সম্ভব হয়নি, আমি একটা ঘর দিই, মাঙ্গলিক ঘর দিই। গৃহের মধ্যে রাখলে না বাড়ি ঘরের সন্ধান অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণ হচ্ছে না, সম্বন্ধ আসছে না, কেন আসছে না, সেগুলো আমি ব্যবস্থাপত্র করে দিই। সেই বিচারগুলো তো আমি করে দিই। দুষ্করি যেগুলো আছে, যে একটু বললাম যে মাঙ্গলিক, একটু আগে যে বাচ্চারা দেখলাম যে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষের কারণে বিয়ে হয়ে গেছে, সেই মাঙ্গলিক দোষ আমরা আগেই খণ্ডন করে দিই, কাটিয়ে দিই। অথবা মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থাপত্র করে দিই এবং বিয়ের ব্যবস্থা করা হবে। চাকরি বাকরি অনেকে বলছে পাচ্ছি না, পড়াশোনা ভালো করছে, বিদ্যাকে কাজে লাগাতে পারছি না, তাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থাপত্র করা হবে। মানে এই যুগে না বিশেষ কাজ হয়, বিশেষ মানে চট জলদি ফল লাভ, 21 দিন থেকে 1 মাসের মধ্যে ফল লাভ হতে বাধ্য। বিয়ে তো আমি ধরি আর দিই, বুঝেছেন? কেন বিয়ে হচ্ছে না, কী কারণে হচ্ছে না, অনেকে বলছে বয়স হয়েছে, 35 বছর বয়স হয়েছে, মেয়ে আর কবে বিয়ে হবে, তাদেরও বিয়ের ব্যবস্থাপত্র আমি করে দিই। একদমই তাই। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে, কারণ এই বিয়ে না হওয়াটা সেটা যেমন একটা সমস্যা, এবং বিয়ের পর সমস্যায় পড়া সেটাও আর একটা মারাত্মক ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দুটো সম্পর্ক শেষ হয় একদম আইনের দোরগোড়ায় গিয়ে আদালত পর্যন্ত পৌঁছে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু সহজেই যে আপনারা ভালো থাকতে পারবেন তার জন্য একটু জটক বিচার করিয়ে নিতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রেমজ বিয়ে যেগুলো, জানতো না মেয়ের মাঙ্গলিক, কিন্তু বিচারটা উনি করতে পারলো না, এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন উনি ব্যবস্থাপত্র করার হয়তো চেষ্টা করছে, ব্যবস্থাপত্র করবে এবং মেয়ের সুখ শান্তিতে বসবাস করবে কিনা করবে সেটা জানার জন্য আগ্রহ প্রকাশ করছে, এবং এটারও ব্যবস্থাপত্র আছে। এবং বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, সেগুলো তো ব্যবস্থা আমরা করেই দেবো। মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু চট করে সম্বন্ধ আসে না, কিন্তু আসতে গেলে না বাধাপ্রাপ্ত হয়, বিভিন্ন সমস্যা চলে আসে। এবং যাদের কালসর্বদোষ হয়, শনি রাহুকে তো এক সাইডে যদি কোনো গ্রহ না খেতে, সেক্ষেত্রে বলতে পূর্ণ কালসর্বদোষ। অনেক সময় বৃহস্পতি চলে যায়, অনেক সময় শনি চলে আসে, সেক্ষেত্রে বলছে শনি বা বৃহস্পতি ভগ্ন কালসর্বদোষ। এই কালসর্বদোষটা খণ্ডন করতে, কালসর্বদোষের কারণে চাকরি বাকরিতে বাধা হয়, সহসায় চাকরি বাকরি করে না, বন্ধুদের চাকরি হয়েছে, ওর চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, পিতামাতা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে এবং সেই চাকরি বাকরির ব্যবস্থাপত্র করে দেয়। কালসর্বদোষটাকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে, যার জন্য চাকরি হচ্ছে না। তারপরে এখন 3টা রাশিতে খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে, যেমন ধরুন কুম্ভ রাশি শনির সাড়ে, মেষ রাশি শনির সাড়ে, তার সঙ্গে মীন রাশি শনির সাড়ে, তাহলে শনি বসে চলবে। তো এই রাশিগুলোর কিন্তু ভীষণ অশুভ, কাজের ক্ষেত্রে সমস্যা হবে, ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে, শরীর স্বাস্থ্যটা এদের ভীষণ খারাপ যাবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে পারে, জানতে অজান্তে ঘটে যাবে। অনেক সময় টাকা পয়সা এরা ধার দেবে, ভুলভ্রান্তি কিছু করবে, সেই টাকা রিটার্ন পাবে না, সেগুলোও ঘটে থাকবে। এই সাথেগুলো একটু সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজনীয়তা আছে। একদমই তাই। এবং তার জন্য বলবো একটু প্রথমেই আপনারা যদি সচেতন হন, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন মেনটেন যদি করতে পারেন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন এবং অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আপনি সঙ্গে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? বলুন মেয়ের নাম আর ডিটেলসটা। সময়? সকাল 10:35। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাবড়া। রাশি লগ্ন জানেন? কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে সিংহ রাশি, সিংহ রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন। ওই পড়াশোনা একটু মনোসংযোগ, লেখাপড়া একটু পড়ছে না খুব একটা নাকি? হ্যাঁ, পড়াশোনায় বাধা, মেয়ে খুব রাগী, প্রচন্ড রেগে যায়, কিছু বললেই রেগে যায়, বুঝেছো? সিংহ রাশি তো তেজস্বিনী, তো সেই জন্য বলছি চন্ডের একটু প্রতিকার করবে। চন্ড মঙ্গল শনি, চন্ড মঙ্গল শনি একই গৃহে বসে আছে, সেক্ষেত্রে যখন তখন আঘাতপ্রাপ্ত, যখন তখন পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টের যোগ, বুঝেছো?
সেগুলো একটু লক্ষ্য রাখবে। মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে গল্প করছে, কোথায় দৌড়ঝাঁপ দিচ্ছে, সেগুলো লক্ষ্য রাখবে। রাস্তা পারাবার সময় সতর্কতা ভীষণ অবলম্বন দরকার। শনি এবং মঙ্গল যখনই কারোর একই গৃহে অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু 100% নিশ্চিত অ্যাক্সিডেন্ট তার হবে, যাতে না হয় সেই জন্য ব্যবস্থাপত্র আমরা করে দেই। শনি মঙ্গল চন্দ্র একই গৃহে অবস্থান করছে, সেটা একটা অশুভ যোগ। আর পড়াশোনা তো হবে, তবে পারলে একটু প্রতিকার করে দেবো, বুঝেছো? মঙ্গলের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার অবশ্যই। নীল সরস্বতী যন্ত্র, নীল সরস্বতী কবচ গলায় বা হাতে ধারণ করালে দেখো পড়াশোনায় মন বসবে, তোমাদের কথাবার্তাগুলো কম শুনবে। বর্তমানে শুনছে না, একেবারে কথাবার্তাগুলো শুনতে বাধ্য হবে। আর এই গ্রহ খারাপ থাকলে কথা শুনবে না, অবাধ্য আচরণ করে, সেগুলোকে খণ্ডন করতে হবে। মেয়ে যাতে মানুষের মতন মানুষ হয় সেই জন্য ব্যবস্থাপত্র আমি করে দেবো। তার আগে বললে একটু ফোনে যোগাযোগ করো, অথবা সরাসরি যোগাযোগ করো। কারণ মেয়ে না খুব খারাপ পরিস্থিতি, যা পরিস্থিতি গ্রহণ করতে পরিস্থিতি খুব একটা ভালো নেই, খুবই দুর্বল। কিন্তু 2 বছর খুব খারাপ যাবে, 2 বছর পর থেকে খুব ভালো। 2 বছর যদি গাইড নিতে পারো, তন্ত্র মন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করে যদি গাইড নিতে পারো, 2 বছর পর থেকে মেয়ের পড়াশোনা খুব ভালো হবে। ঠিক আছে, যোগাযোগ করার ভীষণ দরকার। কেন দরকার বলছি, বারে যেহেতু শনি মঙ্গল এক করে বসে আছে, বিপদ কিন্তু একবার হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। হওয়ার আগে আমি সবাইকে ডাকছি, হওয়ার আগে আমার কাছে চলে আসো। কারোর অ্যাক্সিডেন্ট হোক আমি চাই না। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার কাছে এসে বলো না যে আপনি বলেছেন শাস্ত্রী যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা আমি শুনতে একেবারেই চাই না। যাতে না হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। একদমই তাই, কিন্তু সেটার জন্য সময় থাকতে আসতে হবে। হয়ে যাওয়ার পর করলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, হয়ে যাওয়ার পর তো হয়ে গেল, সমস্যা সমাধান আর হলো না, আগে অঘটন ঘটে গেল। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই ভুলটাই করি, জানার পরও কখনোই সমস্যা থেকে বেরোনোর জন্য সমাধানের রাস্তায় হাঁটি না, আমরা জেনে চুপচাপ বসে থাকি। অনেক সচেতন বাবা মা আছে। শাস্ত্রী আপনি বলেছিলেন আমার ছেলে শনি অন্তর্দশা আসছে, আগাম 3 বছর খুব খারাপ যাবে, এমন একটা প্রতিকারের ব্যবস্থা যাতে 3টা বছর খুব ভালোভাবে থাকে, আমার ছেলে যাতে খুব ভালোভাবে থাকে। আমার একটি মাত্র সন্তান, এরকম অনেক পিতামাতা এসে কিন্তু বলে আমার কাছে, আমিও দেখেছি বাস্তবে। আমি আজ থেকে 7-8 বছর আগে একটা ছেলেকে আমি দিয়েছিলাম, নির্মল নাম। সেই ছেলেটা এখন চাকরি করে ব্যাংকে। ওর বাবা এরকম কিন্তু এসে বলছিল যে আমার একটা ছেলে পড়াশোনায় ভালো, আপনি শাস্ত্রীজি বলছেন শনির দশা, শনির অন্তর্দশা আসবে, মহাবিপদ উপস্থিত হবে, এই তো ব্যবস্থা করে দিন। ব্যবস্থা করার সত্যি মানে ছেলেটা এত সুন্দর ভালো রেজাল্ট করলো, তারপরে চাকরি পেয়ে গেলো, এখন বিয়েও করে এসেছে সেটা। এরকম শিলিগুড়িতে ছেলেটা পোস্টিং আছে এখন। এরকম অনেক পিতামাতা সচেতন আছে না, জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল। অনেকের মধ্যে যে জিনিসটা গেঁথে যায় তারা কিন্তু আসতে বাধ্য। আর যারা না কি আর হবে, কি আর হওয়ার আছে, কি বা করার আছে, এরকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যারা থাকে তারা হয়তো আসবে না, তাদের বিপদটা ঘটে যায়। একদমই তাই। এবং অনেকেই তো অবিশ্বাস করেন এখনো যে আদৌ সত্যি ঘটনা ঘটবে কিনা। অনেকে ভাবেন যে ভয় দেখাচ্ছে হয়তো, তো এরকম অনেক মনের মধ্যে অনেকেই পুষে থাকে, অনেকে ভয় পেয়ে বলছে ভয় দেখা যায়, অত জ্যোতিষরা ভয় দেখে, এরকম ভাবনা চিন্তা আছে। কারণ আমাদের মতো অভিজ্ঞ জ্যোতিষীরা এগুলো করবে না, কারণ 32 বছর আমার সাধনালব্ধ ফল। আমি যাকে যা হাত ধরে দেবো কাজকর্ম হতে বাধ্য। চাকরির চেষ্টা করলে চাকরি তার হবে, বিপদ আপদ থাকলে সেগুলো আগাম সতর্ক করে দিই, অ্যাডভান্স আমি বলে দিই। তোমার 2 বছর পরে, 3 বছর পরে এগুলো ঘটবে, তোমার 5 বছরে তোমার মেয়ের বিয়ে হবে। অবাক হয়ে যায় মানুষ, সত্যি তো আমাকে বলছে 4 বছর পরে বিয়ে, 4 বছর পরে আমার মেয়ের বিয়ে হয়ে গেল। আমার ছেলেকে চাকরির কথা বলেছিল, আমার ছেলে সে সঠিক সময় চাকরিটা হয়ে গেল। মানে সত্যি লোকটা মানে কিছু জানে সেরকম। কারণ আমি জ্যোতিষশাস্ত্রতে, আমি ভগবান না, জ্যোতিষশাস্ত্রের মধ্যে যা যা আমি পাই সেগুলো আমরা বলে দিই, সেগুলো আমরা বলে এবং লিখিতভাবে দিই যে এই দিনে তোমার ছেলের চাকরি হবে, এই দিনে তোমার মেয়ের বিয়ে হবে, এবং বিবাহিত জীবনটা তোমার মেয়ের ভীষণ সুখ হবে। সন্তানও বলে, তোমার 2টো ছেলে আছে, ওর 2টো ছেলেই হয়েছে। কণিকা বলে একটা মেয়ে, ওর 2 ছেলে নিয়ে আসে, জমার ছেলে 2টো হয়েছে, বলেছিলেন ছেলে হবে, 2টো ছেলে হয়েছে আমার। এরকম আর কি ভবিষ্যৎবাণী আমরা করি। একদমই তাই। এবং সবটাই কিন্তু চার্টের মধ্যেই থাকে, আমরা যেটাকে গুরুত্ব দিতে চাই না। যেমন অনেকেই আমরা নিজেদের রাশি লগ্ন এটুকু বলতেই পারি না, হাত দিকে আমরা হাত মনের কথা বলে, এই হাতের মধ্যে যা যা ফুটে ওঠে না মনের মধ্যে। যেমন আপনার মানে মানুষের মধ্যে খুব রাগ হয়, রাগ হলে মুখের মধ্যে মুখ চোখ দেখুন কেমন একটা হয়ে যায়, এরকম হাত মনের কথা বলে, হাতের রেখা মনের কথা। অনেকের জন্ম তারিখ নেই বা ছিল না, জন্ম তারিখ নেই এই কারণে পাশাপাশি হসপিটাল ছিল না, পাশাপাশি নার্সিংহোম ছিল না, যাদের বয়স অনেক, কারো হয়তো 40, 45, 50, 60 বছর বয়স, তাদের আশেপাশে নার্সিংহোম ছিল না, হসপিটাল ছিল না, বাড়িতেই জন্ম হতো। সেই ক্ষেত্রে জন্ম তারিখের সময় অনেক সময় পিতামাতা রাখেও নি, বা সন্তান সত্যি অনেক হতো, 7টা, 8টা, 5টা, 6টা সন্তান। সবার জন্ম তারিখ সময়
রাখা সম্ভব হতো না। তাদের হাত দিকে বিচার করি, সূক্ষ্ম বিচার করি, হাত দিকে হাত মনের কথা বলে, হাত দিকে বিয়ের স্থান বিচার করি, চাকরি বিচার করবে, ব্যবসার স্থান বিচার করবে। তোমার বুধের স্থানটা মাউন্টটা যদি খুব উঁচু থাকে তাহলে তাকে ব্যবসা করার নিদান দিয়ে তুমি ব্যবসা করার জীবনে খুব সাফল্য হবে। যাদের বৃহস্পতি খুব বলবান তাদেরকে বলছি অপরের অধীনস্থ নিয়ে কাজ করো, বিদ্যাটাকে তুমি ইউটিলাইজ করো, তাহলে তোমার জীবনে সাফল্য অবধারিত এবং অর্থ উপার্জন করে, প্রচুর অর্থ উপার্জন করে, তোমার জীবনে গাড়ি হবে, বাড়ি হবে, অনেক কিছু দান দানও করতে হবে। বৃহস্পতি দান দান করায়। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন কোথা থেকে বলছেন। আমি পশ্চিম মেদিনীপুর দেবরা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন। গ্রামটার নাম ছেলে, জন্মস্থান হচ্ছে 3/11/96। আচ্ছা, সময় সময় হচ্ছে 3টা 5 রাত। রাত 3:05। হ্যাঁ রাত 3টা। আচ্ছা, জন্মস্থান কোথায়। জন্মস্থান দুনিয়া, গ্রাম বাড়িতে আর কি। মানে ওই মেদিনীপুরেই তো। মেদিনীপুরে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। মেদিনীপুর। রাশি লগ্ন জানেন ছেলে। এই মুহূর্তে জানা নেই, পুষ্টিটা। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে ছেলে তোমার, কর্কট রাশি হয়েছে, সিংহ লগ্ন, কর্কট রাশি লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে, বুঝতে পেরেছো। হ্যাঁ, বিয়েটা যেখানে আমার ছেলের বয়স এখন 28+ হয়ে গেল, কিন্তু এই সম্বন্ধ আসছে। ওই যে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ আটকে যাচ্ছে, বুঝেছো। মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দেয়, আপনি চটপট করে বিয়ের সম্বন্ধ ভালো আসবে না, যদিও আসে মাঙ্গলিকটা দেখে নেবে, জ্যোতিষ বিচার করে নেবে, জোটক বিচার। আমাদের মতন জ্যোতিষ বা তন্ত্রের মধ্যে যাদেরগুলো দেখি নেই বলবে যে এই ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে চলবে কি চলবে না, শাস্ত্রী যে আপনি বলে দিন বা বিধান দিন কেন চলবে না। কারণ তোমার ছেলের মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা একটু কাটাতে হবে। মাঙ্গলিক দোষ খণ্ডন না করলে কিন্তু সম্বন্ধ আসবে না। মাঙ্গলিক দোষ খণ্ডন করার শব্দটা এত এই নয় তুমি যার তার সঙ্গে বিয়ে দিতে পারবা, এবং মাঙ্গলিক মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিতে হবে, বুঝেছো। এগুলো একটু কাটিয়ে নেবে, এগুলো কাটিয়ে নেবে। রাহু শুক্র তোমার একবারও বসে। না, আমাকে তো তুমি পাবে না, আমি তো কলকাতা ছাড়া বসি না। তুমি আমার সঙ্গে ফোনে কথা বলে নেবে। 9831 দেখো একটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারটা সেভ করে রাত 10টা সকাল 10টা আমি সবার সঙ্গে কথা বলি। তুমি কোনো কারোর মেয়ের যদি জন্ম তারিখ সময় পেয়ে থাকো আমাকে ফোনে বলবে, আমার জন্ম তারিখ, ছেলের জন্ম তারিখ সময় এই, মেয়ের জন্ম তারিখ সময় এই। আপনি একটু বিচার করে দেখুন আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে চলবে কি চলবে না, বুঝলেন। সেগুলো আমি বলে দিই, তৎক্ষণাৎ বলে দিই, তার জন্য কোনো পারিশ্রমিক আমি নেই না। না, কাজটা হচ্ছে না, লগ্নে মঙ্গল, তো লগ্নে মঙ্গল শুধু বিয়ে না, লগ্নে মঙ্গল কর্ম সমস্যা হচ্ছে। হ্যাঁ, তোমার বাড়ির লোকের কথা কম শুনে, ঠিকই বলেছো। অনেক পিতামাতা এসে আমাকে বলছে, বন্ধু বান্ধবের কথা এত শুনছে, রাত 12টা 1টার সময় রকে বসে আড্ডা দিচ্ছে, বাড়িতে আসতে যাচ্ছে না। এবং তাদের উদ্দেশ্য বলছি, যাদের দেখবে শনি রাহু মঙ্গল খারাপ, এই সমস্ত ছেলে বা মেয়েরা কিন্তু এগুলো করছে, উচ্ছৃঙ্খল আচরণ করছে, সেগুলোকে আমি খণ্ডন করে দিই, কাটিয়ে দিই। যে একটু আগে বলা হচ্ছে বুধবারে ভালো পূর্ণিমা আছে, ভালো তিথি আছে, বুধবারের আগে তুমি একটু ফোন করে নিও, আমাকে ফোন করে নিয়ে আমি ব্যবস্থা করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন, এবং সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। এবং সামনের বুধবার, যে বুধবার আসছে সেই বুধবার দিন কিন্তু পূর্ণিমা এবং জগন্নাথ দেবের স্নান যাত্রা। পূর্ণিমা মানে বিশেষ পূর্ণিমা, এবছরের শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমার যুগে কাজ করলে চট জলদি ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, চাকরি যেগুলো পাচ্ছ না, আশা হতে হয়েছে, বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছে কিন্তু ফল পাওয়া যাচ্ছে না, তাদের জন্য চাকরির ব্যবস্থা করে। চারে যদি তোমার চাকরি থাকে আমি বলে দেবো 100 নিচে তোমার ছেলে বা মেয়ের চাকরি হবে, এবং চট জলদি ব্যবস্থা 1.5 থেকে 2 মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করে দেবো। কারণ এত সুন্দর যুগ পাওয়া যায় না, বৎসরের মধ্যে একবারই আসে, এটা হলো শ্রেষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের। একদমই তো, সেই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করলে চলবে না, একদম সরাসরি যোগাযোগ করতেই হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে। আচ্ছা, কার জন্য জানবেন, নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে শুভদীপ নায়ক, জন্ম তারিখ হচ্ছে 12/3/1991, জন্মস্থান বোলপুর, সময় সকাল 8:10। আচ্ছা, রাশি লগ্ন জানেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, 12/3/91, হ্যাঁ 8:10 সকাল, আর বোলপুর। অনুষ্ঠান কেমন লাগছে, নিয়মিত দেখা হয়? বাহ, ঠিক আছে, সঙ্গে থাকুন। 8:10 সকাল 8:10। কি বিষয়ে জানতে চাইছেন?
আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন, ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আপনার একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, বুঝলেন? বৃহস্পতিটা আপনার ভালো আছে, কিন্তু বৃহস্পতিতে কেতু অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলছে গুরুচণ্ডাল। আর সবসময় না মনের মধ্যে একটা দুঃখ কষ্ট নিয়ে আপনি বেঁচে আছেন, খুব হতাশার মধ্যে দিয়ে আছেন, ভালো কাজ হচ্ছে না, অর্থ উপার্জন করতে পারছেন না, দিনের পর দিন বয়সটা আপনার বেড়ে যাচ্ছে, কিন্তু অর্থ কেন উপার্জন করতে পারছেন না জানেন? আপনার বুধটা দুর্বল, এখানে দুর্বল আছে, শনিচন্দ্র রাহু একবারে বসে আছে, সেটা খুব ভালো, মানসিক অবস্থা খুব খারাপ চলছে, টাকা পয়সা সেভাবে অর্থ উপার্জন করতে পারছেন না, তাহলে বুধটা একটু নিচস্ত। আপনার ভালোর মধ্যে শুক্র গ্রহটা খুব ভালো, শুক্র ভালো আছে, তার সঙ্গে মঙ্গল ভালো আছে, তার সঙ্গে আপনার রবি গ্রহটা খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, কিন্তু গুরুচণ্ডাল দোষ হয়েছে। তা এখন এই গ্রহগুলো একটু প্রতিকার করেছেন? রাহুর প্রতিকার আছে, রাহু বুধের প্রতিকার, হ্যাঁ প্রতিকার একটু করে নেবেন, যেমন জ্যোতিষ বিচার করতে চাচ্ছেন প্রতিকারটা করে নেবেন, বুঝেছেন? ডাক্তারকে ডাক্তার আমি একটা জায়গায় কাজ করি, হ্যাঁ কাজটা করি, কিন্তু 2 বছর মতো তার বেশি মাইনে করছে না। হবে না তো, এই যে কি বললাম একটু আগে, অর্থ উপার্জন, হ্যাঁ স্থায়িত্ব চাকরির ব্যবস্থা তো আমরা করে দিই। তো এইটা আমার গ্রহের ফ্যানে মানুষগুলো একাধিকবার বলছি, যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আপনার দুর্বল আছে তার জন্য প্রতিকার করতে হবে। প্রতিকার করলে চাকরি আপনার 100% নিশ্চিত। আপনি এতদিন ধরে কাজ করছেন, মাইনে পাচ্ছেন না, কত বড় বুদ্ধি বিক্রম না এটা, সিদ্ধান্তে ভুল না আপনার? যেখানে আমি শ্রম দেবো সেখানে আমার অর্থ চাই, শ্রমটা আমি কেন দিচ্ছি? অর্থের জন্য দিই, কিন্তু অর্থ আমি পাচ্ছি না, তো সেখানে আমি কেন কাজ করব? সেই জন্য জ্যোতিষ পরামর্শ দরকার, জ্যোতিষীরা বিধান দেবে, জ্যোতিষীরা সুপরামর্শ দেবে, অন্যত্র কাজের ব্যবস্থাপত্র করে দেবে, কেন আপনার কাজ হচ্ছে না, কী কারণে হচ্ছে না, কোন গ্রহ আপনার দুর্বল, যেটা একটু আগে বলা হচ্ছে। বুধ আপনার একেবারে নিচস্থ চলছে বুধ, তারপরে আপনার গুরুচণ্ডাল হয়েছে, শনি রাহু এক ঘরে বসে, সেটা অশুভ যোগ, সেটা শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আর্থিক সমস্যা চলছে। সেই দোষটাকে আমরা খণ্ডন করব, তার জন্য কি করতে হবে? এটা ফোনে ফোনে কথা বলতে হবে, ঠিক আছে? একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেকগুলো সমস্যা যখন থাকে তখন কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতেই হবে, কারণ সমস্যাগুলো থেকে বেরোতে হবে। তার জন্য কি করবেন আপনি? অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কার জন্য জানবেন? আমার জন্য। বলুন। 11 জুলাই সময়? সকাল 8:50। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? কিছু জানেন না? 64। রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশি লিখে নিন, একটু কাগজে লিখে নিন, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি। শারীরিক একটু সমস্যা চলে, রাহু রবি এক করে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝলেন? তার সঙ্গে একটু অর্থনৈতিক সমস্যা চলছে, অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নেই। এটা কতদিন চলবে? এটা আরো চলবে, আরো 2-3 বছর যাবে এরকম, বুঝেছেন? আপনি তো প্রতিকার করেননি তো, আপনার সপ্তমে বসে আছে শনি, সপ্তমে শনি থাকলে সাংসারিক জীবনটা সুখের নয়। সপ্তমে শনি, তারপরে রাহু রবি এক করে, দারিদ্র যোগ, অর্থ কষ্ট আপনার লেগে আছে, অর্থ কষ্ট, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। তার সঙ্গে বয়স হয়ে গেছে, আপনার শরীরটা আপনার খারাপ যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না, তার জন্য একটু প্রতিকার করার দরকার ছিল। যেহেতু আপনার কাছাকাছি থাকেন আর প্রোগ্রাম যেহেতু আমি করছি, একটু পারলে ফোনে ফোনে একটু কথা বলে নেবেন, কথা বলে না অল্পের মধ্যে একটু। এটা 2.5 বছর বললাম, 2.5 বছর এরকম চলবে, কারণ 2 বছর মানে কষ্টের মধ্যে দিয়ে থাকবেন। তার আগে যদি সময়টা আপনার ভালো হয়ে যায়, বিভিন্ন রকম মন্ত্র দেই, মন্ত্র, সেই মন্ত্র আপনার একটা অর্থ নেই, তাতে গিয়েছে, আমরা তো আছি, সেই মন্ত্র দেই, রাহুর মন্ত্র, শনির মন্ত্র, কেতুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, যেমন 12টা রাশি 9টা গ্রহ তাদের আরাধ্য দেবদেব, তাদের মন্ত্রগুলো দেয়, সেই মন্ত্রগুলো আপনি নিষ্ঠার সহিত জপ্ত করেন, দেখবেন গ্রহ নক্ষত্রগুলো আপনার বলবান হয়েছে, অর্থ কষ্ট আপনার থাকছে না, মানসিক কষ্ট থাকছে না, এবং গৃহের মধ্যে শান্তিময় জীবন হয়ে উঠবে। তো সেক্ষেত্রে আবারও মনে করিয়ে দেবো, যদি মনে হয় যে হ্যাঁ একটু যোগাযোগ করার দরকার রয়েছে, সমস্যাগুলো থেকে বেরোতে হবে, 2-2.5 বছর সমস্যা নিয়ে বসে থাকাটা কিন্তু কোনো কাজের কথা নয়, কারণ অনেক রকমের জটিলতা সৃষ্টি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। চেম্বার অ্যাড্রেসটা আরেকবার বলে দেবো, শ্যামনগর নিজ গৃহ মন্দির, পেয়ে যাচ্ছেন হাওড়া জাগৃতিতে, কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ জেমস লং সরণি, এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বারে। যারা আসতে চাইছেন তাদের জন্য বলবো 983148
94826676। এটা যেমন বুকিং নাম্বার, আপনারা বুকিং করে পৌঁছচ্ছেন চেম্বারে, ঠিক পাশাপাশি সকাল 10টা রাত 10টায় কিন্তু সরাসরি কথা বলছেন, জেনে নিচ্ছেন কোথায় সমস্যা রয়েছে এবং যদি কোনো রেমেডি লাগে সেটিও কিন্তু জানতে পারছেন। দূরের বন্ধুদের জন্য একই কথাই বলবো, বাড়িতে বসেই আপনারা কিন্তু সমস্ত রকমের পরিষেবা পেতেই পারেন। সামনের বুধবার আমরা পেতে চলেছি পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের একটি বড় পূর্ণিমা এবং তার সাথে রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। খুব মাহাত্ম্যপূর্ণ একটি সময়, দিন, যে দিনটিকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন এবং অলরেডি আমরা জানিয়ে দিয়েছি বিবাহিত জীবন নিয়ে যারা সমস্যায় রয়েছেন, বিয়ে যাদের হচ্ছে না তাদের যেমন কাজ হবে, তার পাশাপাশি ছাত্ররা দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, বিদ্যা হবে, বিদ্যার লোক সর্বদা, যাদের পড়াশোনা ভীষণ মনোযোগী পড়াশোনা করছে না, বাবা মায়ের কথা শুনছে না, মাস্টারদের কথা শুনছে না, উচ্ছৃঙ্খল আচরণ করছে, রাত 12টা 1টার সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। একদমই তাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা এরকম অবাধ্য সন্তান নিয়ে একদম জর্জরিত হয়ে যাচ্ছেন, তারা কি করবেন তারা ভাবতেই পারছেন না। রেজাল্ট খারাপ হচ্ছে, অথচ আপনি যথেষ্ট ভালো টিউশন দিচ্ছেন কিন্তু কোনোভাবেই কিছু করা যাচ্ছে না আপনার সন্তানকে, একদমই কথা শুনছে না, আপনার থেকে আপনার বাইরের লোকের কথা বেশি শুনছে, মান্য করছে। তো সেক্ষেত্রে বলবো সরাসরি যোগাযোগ করুন, সময় নষ্ট করবেন না, কারণ প্রত্যেকটা মুহূর্তে এই সময় চলে গেলে কিন্তু এই সময়গুলোকে আমরা ফেরত আনতে পারি না। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, এখান থেকে বিদায় নেব। দেখা হবে আগামী দিনে, থাকবে আরো অনেক বিষয়, সাথে থাকবেন এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলে সকালে তো ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত এম